নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। এই ভিডিওটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। কেন বলছি তার কারণ হচ্ছে, তোমরা অনেকেই আছো যারা আধার অফিসে কাজ করতে চাও, ঠিক আছে, সেটা সুপারভাইজার বা অপারেটর পোস্টে কাজ করতে চাও। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওর মাধ্যমে তোমাদের আধার সুপারভাইজার বা আধার অপারেটর পোস্টের জন্য কাজ করতে গেলে তোমরা কিভাবে আবেদন করবে, অর্থাৎ তোমাদের সুপারভাইজার একটি সার্টিফিকেট প্রয়োজন, সেটার ব্যাপারে আমি ইনফরমেশন প্রোভাইড করব। কি কি ক্রাইটেরিয়া তোমাদের ফুলফিল করতে হবে এখানে আবেদন করতে গেলে সেটাও তোমাদের ডিটেলসে বলবো। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, তোমরা অনেকেই যারা আগের ভিডিওটা দেখেছো যে আধার অফিস রিলেটেড আমি যে তোমাদের ভিডিও দিয়েছি, সেখানে তোমাদের অনেক জায়গায় যে একটা কনফিউশন আছে যে স্যার অথরাইজেশন লেটারটা আমরা কিভাবে পাবো, সেই ব্যাপারে ফরম্যাট থেকে শুরু করে কিভাবে পাবে প্রত্যেকটি প্রসেস তোমাদের একদম সরাসরি তোমাদের দেখাবো। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট আমি প্রতিনিয়ত তোমাদের প্রোভাইড করে থাকি। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো চলো ভিডিওটা শুরু করছি। তো দেখো, প্রথমত আমি তোমাদের আবেদনের প্রসেস তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে তোমাদের কি বলা হচ্ছে, নেম অব পোস্ট সেটা হচ্ছে আধার সুপারভাইজার এবং অপারেটর, ঠিক আছে। যেখানে তোমাদের কি করতে হবে, প্রথমে তোমার নাম, সম্পূর্ণ নামটা কিন্তু দেবে, ফুল নেম, তারপরে তোমার মোবাইল নাম্বার এবং মেল আইডি, সেটা যেন অবশ্যই অ্যাক্টিভ হতে হবে, ঠিক আছে। যে কোনো একটা মোবাইল নাম্বার মেল আইডি দিয়ে দিলে কিন্তু হবে না, কারণ সম্পূর্ণ প্রসেসটা কিন্তু অনলাইনে হচ্ছে, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার প্যান কার্ড অবশ্যই প্রয়োজন, তারপরে হচ্ছে ডেট অফ বার্থ দেবে, তারপরে হচ্ছে স্টেট অ্যাপ্লাইড ফর, অর্থাৎ তুমি কোন স্টেটের জন্য অ্যাপ্লাই করছো সেটা দেবে। ডেট অফ বার্থের জায়গাটায় তোমাদের একটু বলে রাখি যে এখানে মিনিমাম তোমার বয়স 18 হতেই হবে। 18-র কম যাদের বয়স তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। 18-র ঊর্ধ্বে যে কোনো এজের প্রার্থীরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারে। এখানে 50 হোক, 60 হোক, যাই হোক না কেন, কোনো অসুবিধা নেই, অ্যাপ্লাই করতে পারে। এরপরে হচ্ছে তোমার স্টেট, তুমি এখানে স্টেট চুজ করবে, চুজ করলে এরপরে তুমি ডিস্ট্রিক্ট অ্যাপ্লাই ফর, তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে, তো হুগলি ডিস্ট্রিক্ট সেটা আমি সিলেক্ট করে নিলাম, তুমি তোমার জেলা এখানে সিলেক্ট করে নেবে। বাই দ্য ওয়ে, তোমরা কোন জেলা থেকে বিলং করছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, প্রত্যেকে জানাবে, কারণ আমি বিভিন্ন ধরনের আপডেট তোমাদের প্রতিনিয়ত প্রোভাইড করে থাকি, তার জন্য অবশ্যই তোমাদের জেলার নাম কমেন্টে জানাবে। এরপরে হচ্ছে হাইয়েস্ট কোয়ালিফিকেশান, তোমার শিক্ষাগত যোগ্যতা যদি গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন এটা যদি হাইয়েস্ট কোয়ালিফিকেশান হয়ে থাকে তাহলে সেটা কিন্তু মেনশন করবে। বাদবাকি এখানে কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিক পাশ হলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারো, আমি সম্পূর্ণ ব্যাপারটা আরও ক্লিয়ার করব, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা তুমি এখানে মেনশন করবে। রেসিডেন্ট অফ স্টেট সেটা কিন্তু তোমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল, তুই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলে। এরপরে রেসিডেন্ট অফ ডিস্ট্রিক্ট, তুমি কোন জেলার বাসিন্দা সেটা কিন্তু তোমাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। এরপরে তোমাকে আপলোড রিজিউম কিন্তু এখানে আপলোড করতে হবে, অর্থাৎ একটি বায়োডাটা তোমাকে তৈরি করতে হবে, যেটি পিডিএফ, ডক বা ডকএক্স ফাইলে তোমাকে এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের কি করতে হবে, এর পরবর্তী দেখো আধার সুপারভাইজার সার্টিফিকেট, এটা তোমরা কিভাবে বানাবে তার জন্য অলরেডি আমি একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওটা দেখে নাও। কিভাবে তোমাদের আধার সুপারভাইজার সার্টিফিকেট বানাতে হবে সেটা সম্পূর্ণ কিন্তু সেই ভিডিওতে বলা আছে। এবার ওই ভিডিওর মধ্যে একটা জায়গায় ইনফরমেশন আছে, সেটা হচ্ছে তোমাদের অথরাইজেশন লেটার কিন্তু প্রয়োজন। এবার অথরাইজেশন লেটারের ফরম্যাট তোমরা কোথা থেকে পাবে, কিভাবে বানাবে সেটাও কিন্তু বলবো। এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই ভিডিওতে থাকছে। তো এই আধার তোমাদের সুপারভাইজার সার্টিফিকেট সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে, আপলোড করবে এবং তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল না ফিমেল সেটা তুমি সিলেক্ট করবে এবং ক্যাপচা কোড আসবে এবং সাবমিট করতে হবে। এটা হলে তোমাদের পরের প্রসেস। কিন্তু আগের প্রসেস কি, সেটা হচ্ছে আধার সুপারভাইজার সার্টিফিকেট বানানো, তার জন্য অবশ্যই তোমরা সেই ভিডিওটা দেখে নিও, ঠিক আছে। এবার তোমাদের চলে যাব অথরাইজেশন লেটারটা তোমরা কোথা থেকে পাবে বা কিভাবে তোমরা পাবে, এর জন্য কি যোগ্যতা প্রয়োজন সেটাও তোমাদের বলছি। দেখো তার আগে তোমাদের বলে দিই, এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে দেখতেই পাচ্ছ তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 28শে ফেব্রুয়ারি 2025, খুব তাড়াতাড়ি আবেদন করতে হবে। এখানে দেখো আমি যখন ওপেন করছি, দেখো ওয়েস্ট বেঙ্গল এবং এখানে ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে এবং এই সব ডিস্ট্রিক্টগুলো কিন্তু দেওয়া আছে। বলে রাখি, এই ডিস্ট্রিক্ট মানে হচ্ছে এই ডিস্ট্রিক্টের বাসিন্দা যারা তারাই অ্যাপ্লাই করতে পারবে এরকম কোনো ব্যাপার নেই, তুমি যে কোনো জেলা থেকে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা কিন্তু এখানে হবে না। এবার তুমি যদি আধার সুপারভাইজার বা অপারেটর পোস্টের জন্য অ্যাপ্লাই করো তাহলে সেক্ষেত্রে তোমাদের মিনিমাম এজ হচ্ছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ এখানে কিছু নেই, তো যে কোনো এজের প্রার্থীরা অ্যাপ্লাই করতে পারে।
এখানে যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, আমি বলেছিলাম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা যে কোনো শাখায়, মানে আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক, কমার্স থেকে হোক, উচ্চ মাধ্যমিক পাস হলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অথবা তুমি যদি মাধ্যমিক সঙ্গে যদি তোমার 2 বছরের ITI করা থাকে তাহলেও অ্যাপ্লাই করতে পারো, অথবা তুমি যদি মাধ্যমিক সঙ্গে যদি তোমার 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে তাহলেও তুমি অ্যাপ্লাই করতে পারো, এবং বেসিক কম্পিউটার স্কিল থাকাটাও কিন্তু প্রয়োজন। এবার চলো আমি চলে যাব একদম আধার মানে অফিসিয়াল ওয়েবসাইটে, সেখান থেকে তোমাদের অথরাইজেশন লেটারটা তোমরা কিভাবে পাবে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমাদের সুপারভাইজার সার্টিফিকেট বানানোর জন্য অথরাইজেশন লেটারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার সেটার জন্য তোমরা ফরম্যাটটা কোথায় পাবে, আমি ফরম্যাটের জন্য এই যে দেখতে পাচ্ছ ইকোসিস্টেম, আধারের মেন অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে তোমরা এখান থেকে তোমরা দেখবে ইকোসিস্টেম বলে একটা ফোল্ডার দেখতে পাবে। সেখান থেকে তোমরা দেখো এখানে এসওপি ফর ট্রেনিং, টেস্টিং অ্যান্ড সার্টিফিকেশন অফ অথেন্টিকেশন অপারেটর ডক টাইপ, তো এইটাকে তোমাকে ডাউনলোড করতে হবে। তো আমি এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার পরে তোমাদের দেখো এখানে কি বলা হচ্ছে, এই যে ডাউনলোড করে নিলাম, এইটা হচ্ছে লেটার। দেখো এটা হলো অথরাইজেশন লেটার। তো এবার এই অথরাইজেশন লেটার ফরম্যাটটা কি করবে, এটা হচ্ছে যে তুমি এজেন্সির আন্ডারে তুমি কাজ করবে, সেই এজেন্সির কাছ থেকে তোমাকে এটাকে স্ট্যাম্প মারিয়ে নিতে হবে। এবার এজেন্সির কাছ থেকে কিভাবে তুমি স্ট্যাম্প মারাবে, তার জন্য তোমরা দেখবে ব্যাংকে, বিভিন্ন ব্যাংকে দেখবে আধারের বিভিন্ন আপডেটের কাজ হয়, পোস্ট অফিসে হয়, বিভিন্ন আরো অন্যান্য কোনো সংস্থাতেও কিন্তু এগুলো হয়, সেগুলো কিন্তু খোঁজ নিতে হবে। এবং এর জন্য একটা লম্বা চার্ট আছে, যারা যারা সেই লম্বা চার্টটা চাও তারা অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেটা দিয়ে দেবো। এবার দেখো তোমরা ফর্মটা কিভাবে ফিল আপ করবে, এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে দেখো এখানে তোমার নাম, এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারছে, এখানে তোমার নাম ফুল একদম নেমটা দেবে, তারপরে তোমার এখানে বাবার নাম, তারপরে হচ্ছে তোমার আধার নাম্বার, এটা কিন্তু এখানে মেনশন করতে হবে। এর পরবর্তী এই জায়গাটা হচ্ছে তারাই স্ট্যাম্পটা মেরে তোমাকে দিয়ে দেবে। এই যে অথরাইজেশন লেটারটা, এটা তো তোমাকে এমনি এমনি দেবে না, এর জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। দেখো তোমরা তারাই পাবে এই অথরাইজেশন লেটারটা যাদের মিনিমাম কোয়ালিফিকেশান আছে। মিনিমাম কোয়ালিফিকেশান কি, উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ তুমি আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, উচ্চ মাধ্যমিক যদি পাস করে থাকো তাহলে তুমি এই লেটারটা তুমি পাবে, তোমাকে স্ট্যাম্প মেরে দেবে। এরপরে হচ্ছে তুমি যদি অথবা এখানে দেখো তুমি যদি মাধ্যমিক সঙ্গে যদি 2 বছরের ITI থাকে তাহলেও তুমি পাবে, অথবা তুমি যদি মাধ্যমিক সঙ্গে 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে তাহলেও তুমি পাবে, ঠিক আছে। কিন্তু যদি কোনো IPPB অর্থাৎ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের বা অঙ্গনারী কোনো আশা কর্মী যদি থাকে তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস হলেও কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারে, অর্থাৎ মাধ্যমিক পাস যারা ক্যান্ডিডেট তারাও কিন্তু এই অথরাইজেশন লেটারটা কিন্তু তারা পাবে, ঠিক আছে। তো এইগুলো কিন্তু এখানে বলা আছে আমাদের কোথায় কোথায় থেকে অথরাইজেশন লেটারটা তোমরা পাবে, কোন কোন এজেন্সি থেকে, সেই এজেন্সির কিন্তু লম্বা লিস্ট আমি পরবর্তী জায়গায় কিন্তু তোমাদের বলে দেবো, যে সেখান থেকে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো যে এজেন্সির আন্ডারে তোমরা কাজ করতে চাও, ঠিক আছে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, কারণ আমার অলরেডি কিন্তু আধার সুপারভাইজার সার্টিফিকেট কিভাবে বানাতে হবে সেই ব্যাপারে ডিটেলস কিন্তু আমি ইনফরমেশন দিয়ে একটা ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, সেই ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নাও। এবং তার সঙ্গে যেটা রিলেটেড যেটা হচ্ছে সেটা হচ্ছে অথরাইজেশন লেটার, এটা নিয়ে তোমাদের অনেকের কমেন্ট ছিল, তার জন্যই আমি বলে দিলাম যে অথরাইজেশন ফরম্যাটটা তোমরা এখান থেকে পাবে। এবং তোমরা এজেন্সির নামের তালিকা, এজেন্সির যে নামের তালিকা সেগুলো যদি তোমরা জানতে চাও তোমরা অবশ্যই কমেন্টে জানাও, আমি পরবর্তী ভিডিওতে আমি সেটাকে তোমাদের বলে দেবো, যে বা আমি কি করব, আমি কমিউনিটিতেও পোস্ট করে দিতে পারি, তাহলে কমিউনিটিটা তোমরা ওয়াচ করবে, যে কমিউনিটিতে পোস্ট করে দেবো। আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।